আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় গেলেন, 3 দিন পর্যন্ত হেরা গুহায় গেলেন। আম্মা জান আয়েশা বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পানিও দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা এটা riwayat করছেন। ঘটনা হচ্ছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, খাদিজাতুল কুবরা থেকে নবী আলাইহিস সালাম খাবার পানিও নিয়ে হেরা গুহায় গেলেন। হেরা গুহায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে কাঁপতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, বলে, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঝরায়া ধরো, কম্বল দিয়ে আঁকড়ে ধরো খাদিজা, আমি বোধহয় বাঁচব না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওগো রাসূলুল্লাহ, কে বলেছে আপনি বাঁচবেন না? কে বলেছে আপনি বাঁচবেন না? ওগো রাসূলুল্লাহ, আপনি তো মানবতার কল্যাণকামী, আপনি তো দুনিয়ার জমিনে কারো ক্ষতি করেন নাই। ওগো রাসূলুল্লাহ, ওগো রহমতের নবী, কে বলেছে আপনি বাঁচবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূলুল্লাহ, কে বলেছে আপনি বাঁচবেন না? আপনি তো মানবতার নবী। নবী গো, কি হয়েছে আমাকে একটু বলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রহমতের নবী কই, খাদিজা, হেরা গুহায় যাওয়ার পরে কে যেন আমার সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়েছে। চাপ দেওয়ার পরে বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো খাদিজা, এই কথা বলার পরে আমি বলেছি, না, আমি পড়তে জানি না। আবার বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল বললেন, আমি পড়তে জানি না। এইভাবে 3 বার। জোরে কোন কয়বার? 3 বারের মাথায় যখন নবী আলাইহিস সালাম সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়ে যখন ছেড়ে দেওয়া হলো, এইবার নবী আলাইহিস সালাম পড়তে শুরু করলেন। ওই লোকটা যে আয়াতগুলি পাঠ করে শুনিয়েছে, আমার রাসূলুল্লাহ তা মুখস্থ করে নিয়েছে। মুসলমান ইমানদারেরা, এইবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামের এই বাক্যগুলি শুনলেন। শোনার পরে বললেন, ওগো রাসূলুল্লাহ, এটি জাদু মন্ত্র নয়, তন্ত্র মন্ত্র নয়, কোন জাদুকর আপনার কোনো ক্ষতি সাধন করতে পারে না। ওগো রাসূলুল্লাহ, আপনি তো মানবতার নবী। তবে রাসূলুল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই। স্ত্রী হয়ে স্বামীর সান্ত্বনা দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের স্ত্রীর খবর কি? বিউটি পার্লারে না গেলে শান্তি লাগে না, কথা কয় না। মাসে 4 বার যাওয়া লাগে। ঢাকা শহরের কথা বলছি, আপনাদের এলাকার কথা না। মাসে 4 বার বিউটি পার্লারে যায় আমার দেশের খাদিজা। আর রহমতের নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বিপদের সময় সান্ত্বনা দেয়। আর আমার দেশে বিপদ হইলে পলায়াও জায়গা, এমন খবর আছে না নাই? এ কথা করা ছাড়া নাই। মুসলমান ইমানদারেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রহমতের নবী ডান হাত মুবারকে ধরলেন। ডান হাত মুবারকে ধরিয়া বলেন, রাসূলুল্লাহ, চলেন, আমার একজন চাচাতো ভাই আছে, তার মধ্যে তাওরাতের ইলম আছে, জবুরের ইলম আছে, ইনজিলের ইলম আছে, আসেন তার কাছে আপনারে লইয়া যায়। তার কাছে গেলে বোঝা যাবে আপনার কাছে কে এসেছিল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নাওফাল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ওয়ারাকা বিন নাওফালের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা বিন নাওফালকে বললেন, ও ওয়ারাকা বিন নাওফাল, শোনো, আমার স্বামী কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে আসিয়া বলতে, কম্বল দিয়ে জড়াইয়া ধরো। ও ওয়ারাকা বিন নাওফাল, কি আমার স্বামীর সাথে ঘটেছে জিজ্ঞেস করো। ওয়ারাকা বিন নাওফাল ওই জামানায়, ওই সময় অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। তাওরাত, জবুর, ইনজিল কিতাব পড়তে পড়তে অন্ধ হয়ে গেছে গা। আমার দেশে এমনও রেকর্ড আছে, পড়তে পড়তে পাগল হয়ে জায়গা, পড়তে পড়তে অন্ধ হয়ে জায়গা, এমন রেকর্ড আছে না নাই? কথা কোন আছে না নাই? ওই ডালবা ওই দিকে একটা এলাকায় গেলাম, লোকটা পাগল হয়ে গেছে। কয় ব্রিলিয়েন্ট ছাত্র, পড়তে পড়তে ওর ব্রেন আউট হয়ে গেছে। পড়তে পড়তে অনেকে অন্ধ হয়ে যায়। ওয়ারাকা বিন নাওফাল ওই সময় অন্ধ ছিলেন, কিন্তু ওয়ারাকা বিন নাওফাল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন কি হয়েছে হেরা গুহায়? আপনি বলেন, আমি তো কানে শুনি কিন্তু চোখে দেখি না, আপনি বলেন। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হেরা গুহায় গেলাম, তোমার বোন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে খাবার পানি নিয়ে গেলাম। 3 দিন পর্যন্ত ছিলাম ওখানে। গিয়েছিলাম, আমি ধ্যানমগ্ন হয়েছিলাম। যখন আমাকে কে যেন সিনার সাথে সিনা লাগায়া চাপ দিল, আমার ব্যথা নয়, শুধু মনে হয় আমার মৃত্যুর উপক্রম হয়ে গেল, মরার উপক্রম হয়ে গেল। আমাকে বলতেছে, কি বলতেছে? ওয়ারাকা বিন নাওফাল বলেন, কি বলেছে আপনি আমাকে বলেন।
এবার রহমতের নবী সূরা আলাকের 5টি আয়াত তিলাওয়াত করে ওয়ারাকা বিন নাওফলকে শোনায়া দিলেন। ওয়ারাকা বিন নাওফল বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় পায়েন না, চিন্তা কইরেন না। এই বাক্যগুলি কোনো সাধারণ বাক্য নয়। এই বাক্যগুলি যে নিয়ে এসেছে, আপনার সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিয়েছে, ওইটা অন্য কেউ নয়, ওইটা হলো ওই লোক যেই লোক মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরত জিবরাইল। আর জোরে পড়ে সুবহানাল্লাহ। মাইকের সাউন্ডটা ঝেরঝের ঝেরঝের করে, সাউন্ডটা স্পষ্ট না, আমার কণ্ঠ কিন্তু এমন বাজে না। আমার বন্ধুরা, আমার বাবারা, চিন্তা করে দেখুন মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নাওফল কানে শুনে চোখে দেখে না। এরপরে নবী আলাইহিস সালামের জবান মুবারক থেকে কথাগুলি শুনিয়া বলল, ইয়া মুহাম্মদ ভয় পায়েন না, আমি তাওরাত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, জবুর কিতাব পড়েছি, আমি সেই কিতাবগুলি পড়ে জেনেছি আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তিনি হেরা গুহায় যাবেন, ওখানে সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হবে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেইটা আয়েশা ছাপ দিয়েছে ওইটার নাম জিবরাইল, আর যেই বাক্যগুলি শোনা দিয়েছে ওইগুলো দুনিয়ার সাধারণ মানুষের কথা নয়, ওই কথাগুলি হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। এগুলা হলো আল্লাহ তাআলার কথা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বড় ভয় হয়। কি ভয়? কথাগুলি খেয়াল করেন, ইবনে কাসিরের riwayat। ওয়ারাকা বিন নাওফল বলেন, ও খাদিজা, আমার বড় ভয় হয়। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বড় ভয় হয়। বলে কিসের ভয়? কই এই কোরআনের কথাই যখন তোমার স্বামী যখন মক্কা নগরীতে বলবে, মক্কার লোকেরা তাকে দেশে থাকতে দিবে না। কথা কোন ঠিক কিনা? মক্কার লোকেরা তোমার স্বামীকে থাকতে দিবে না। ওই সময় পর্যন্ত যদি আমি ওয়ারাকা বিন নাওফল জীবিত থাকতাম, তাহলে আমি ওয়ারাকা বিন নাওফল সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের অত্যাচার থেকে আমার জীবন দিয়া হলো বাঁচাবার চেষ্টা করতাম। ও খাদিজা, আমার বড় ভয় লাগে খাদিজা। যেই দিন এই কথাগুলি বলার কারণে মক্কার লোকেরা আশ্রয় দিবে না, যাওয়া লাগবে। আমার দেশেও অনেক কোরআনের কর্মীরা এলাকায় ঘুমাইতে পারে নাই, এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়া লাগছে। কথা কোন ঠিক না?